কাজ শুরুর দীর্ঘ ৮ বছর পার হলেও এখন পর্যন্ত চালু হয়নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রত্যন্ত বিচ্ছিন্ন চরাঞ্চলের চর কাজল ইউনিয়নের চর কপালবেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন। দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কাজ চলমান থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের হাজারো শিক্ষার্থীকে। স্টাফ রিপোর্টার শিকদার মাহবুব জানান, গেল প্রায় ৮ থেকে ৯ বছর আগে চর কপালবেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে কে এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিদ্যালয়ের ২টি ক্লাস দখল করে নেয়। এরপর দীর্ঘ সময় ধরে কাজ চললেও আজ পর্যন্ত ভবনটির নির্মাণ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণে নতুন ভবন ব্যবহার করতে না পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও ঝুঁকিপূর্ণ পুরনো টিনশেড ভাঙাচোরা কক্ষে বসে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে তারা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকিয়ে শ্রেণীকক্ষ ভিজে যায়, আবার গরমের সময় অসহনীয় পরিবেশে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। এছাড়াও এই বেহাল অবস্থার নতুন শিক্ষককে আসতে চায় না শিক্ষা প্রতিষ্ঠানটিতে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনের নির্ধারিত মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে। এমনকি ভবনটি রিপেয়ারিং কাজের সময়ও এসে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। অথচ এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেননি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে সরকারিভাবে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বেঞ্চ, চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হলেও ভবন নির্মাণ শেষ না হয় সেগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারের বরাদ্দকৃত এসব সরঞ্জাম কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থায় চরাঞ্চলের সাধারণ মানুষ ও অভিভাবকরা দ্রুত বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে নতুন ভবনের শিক্ষা কার্যক্রম চালুর জোর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চরাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা থেকে পিছিয়ে পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রুত চর কপালবেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ শেষ করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা হোক। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া। আমি চর কপালবেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণী একজন শিক্ষার্থী। আমি গত ৬ষ্ঠ শ্রেণী থেকে আমি এই জায়গায় পাঠদান করছি। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা আমি আরও ৫-৬ বছর আগ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমরা এখানে পড়াশোনা করতে পারবো। আমাদের পড়াশোনা করতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের বৃষ্টিতে ভিজে আমাদের বই খাতা ভিজে যাচ্ছে, আমরা এরকম কষ্ট করে পড়ছি। তারপর গ্রীষ্মের দিন আমাদের অনেক গরম লাগে, টিনের তাপে আমাদের পড়তে অনেক কষ্ট হয়। তো আমাদের একটাই দাবি যে আমাদের পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা যেন অতি শীঘ্রই আমাদের জন্য প্রস্তুত করে দেওয়া হয়। আমরা এটাই সরকারের কাছে দাবি করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলামিন। আমি চরকপাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘ আমার ক্লাস প্রাইমারি এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ছি, ক্লাস 3 থেকে এই কাজ স্টার্ট হয়েছে। এখন ২০২৬ আমি বছর পরীক্ষা দেবো, এখন পর্যন্ত এই কাজ চলমান। দীর্ঘ ৮ বছর ধরে যে এই কাজ চলমান হচ্ছে, এখন এর সমাপ্তি ঘটে না। আমাদের বর্ষার দিনে টিন দিয়ে পানি পড়ে আবহাওয়ার পরিবেশ স্যাঁতসেঁতে হয়ে যায়, ক্লাস করতে কষ্ট হয়। গরমের দিনে যে স্কুলের যে ইনস্ট্রুমেন্ট বা ফ্যাসিলিটিস আছে, তা আমাদেরকে সম্পূর্ণরূপে কিন্তু আমাদের বর্তমান স্কুলে নাই। এটা আরও উন্নত মানের ফ্যাসিলিটি আমরা পাবো, কিন্তু এই এই ফ্যাসিলিটির অভাবে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। প্রতিটা ক্লাসে ঠিকমতো ফ্যান নাই, কোনো ব্যবস্থা নাই। তাছাড়া আমাদের যে আপনার আইসিটি বিষয়, ল্যাব রুম, আরও অনেক বিষয় ইনস্ট্রুমেন্ট আছে স্কুলে। যদি স্কুলটা সম্পূর্ণভাবে চালানো কাজ নির্মিত হয়, সেসব তাহলে আমরা ইনস্ট্রুমেন্টগুলো আশা করতে পারি। কিন্তু এখন আমাদের এই স্কুলে এখন পর্যন্ত ইনস্ট্রুমেন্টগুলো কিছুই নাই, যা আমাদের সামনের দিনে ভবিষ্যতের একটা বাধা হিসাবে আমরা মনে করতে পারি। এই কারণে আমার দাবি, যাতে আমরা এই স্কুলের সম্পূর্ণ দুর্নীতি বিদায় করে এই স্কুলের যাতে নির্মাণ কাজ অতি দ্রুতই সমাপ্তি হয়, এটা আমার আশা এবং দাবি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে যাতে আমাদের স্কুল অতি দ্রুত কাজ নির্মাণ করে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ করে দিয়ে ভবিষ্যৎ পথ অগ্রগামী করে। ২০১৮ সালের শেষ দিক দিয়ে এবং ২০১৯ সালের প্রথম থেকে এই পর্যন্ত চলছে। অনেক সময় বন্ধ ছিল কাজ, আবার অফিসের সাথে যোগাযোগ করতে করতে আবার কাজ শুরু হয়। এখন এই ৫ম তলা পর্যন্ত আসছে, আবার ওই স্ট্রাকচার করিয়া তারা লোকজন চলে গেছে। এই অবস্থায় চলছে। কবে যে শেষ হবে সেটা আমরা বলতে পারবো না। কে এন্টারপ্রাইজ এবং ওইখানে এই কাজটা রেনু আক্তার, এই আমাদের সর্ববিশ্বাস ইউনিয়নের রেনু আক্তারের মাধ্যমে, হ্যাঁ ভাই শাহিনের মাধ্যমে এই কাজ
করতেছে। মূল দাবি আমাদের এই ভবনের কার্যক্রম আরও আগে শেষ হওয়া উচিত ছিল। এই ভবনের আরও যখন এই এলাকায় আরও বরাদ্দ হয়েছে, সেই ভবনের কাজ হস্তান্তর হয়েছে আরও বহু 2-3 বছর আগে, কিন্তু অদ্যপতি আমাদের যেই কাজ আছে আমার মনে হয় যে গতিতে চলতেছে আরো 2-4-5-7 দিন। আপনার কাছে আমি গতিটা জানতে চাইনি, আপনাদের মূল দাবিটা কি সেটা জানতে চাচ্ছি। দাবিটা হইলো ভবনের কাজ সমাপ্ত কিভাবে হবে এবং এই শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস পড়তে পারে না, সেই পাঠদানের খুব ক্ষতি হইতেছে। আমার দৃষ্টিতে লেখাপড়ার মান দিন দিন অনুন্নতভাবে চলছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষা অধিদপ্তর আছে তারা এটা নিয়ে ভুরুক্ষেপ করে না, এবং আমরা প্রত্যন্ত অঞ্চল চর অঞ্চলের মানুষ আমাকে শহর হিসেবে মূল্যায়ন করে, এবং এই শিক্ষাদান হিসেবে যেভাবে কার্যক্রম করা উচিত, কিন্তু শিক্ষা অফিস এবং অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে আমরা আজ পর্যন্ত কোনো কিছুর আমরা পাই নাই, আর এরা পাবো কি না তাও আমাকে ভরসা নাই। বিগত এত বছরই কিছু হয় নাই, এখন এই ভবনের কাজ আরো 2-4-5-7 বছরে সমাপ্ত হইবে কিনা জানি না।